সন্তানকে হারিয়ে দিশেহারা পাবনার বাসিন্দা গোলাম কিবরিয়া। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 31 রাতে নৃশংসভাবে হত্যা করা হয় তার সন্তান শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে। 10 দিন আগে পাবনা থেকে এসে পূর্বাচলে এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন তিনি। বুধবার রাতে ইংরেজি নববর্ষ উদযাপনে বন্ধুর সাথে প্রাইভেট কার চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘুরছিলেন নাঈম। রাত 10টার দিকে একটি মোটরসাইকেলের সাথে ওই প্রাইভেট কারের ধাক্কা লাগলে বাধে বাকবিতণ্ডা। এক পর্যায়ে গাড়ি থেকে টেনে হিচড়ে তাকে নামিয়ে বেদম মারধর করা হয় বলে অভিযোগ স্বজনদের। ও যে গাড়িটা নিয়ে গেছিল, গাড়িটা যেভাবে ভাঙছে, গাড়িটাকে পুরা ভেঙে ফেলছে। তো গাড়ি ভাঙা এবং ওর যে আঘাতগুলো দেখা যাচ্ছে, তাতে যা বোঝা যাচ্ছে ও মবের শিকার। তো বসুন্ধরার ভিতরে যে এরকম একটা মবের শিকার হবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি। পরে বসুন্ধরার আই ব্লক থেকে নাঈম কিবরিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়, আর কে ব্লকে মেলে তার প্রাইভেট কার। উদ্ধারের পর নাঈমকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওর নাম্বার থেকে একটা ফোন আসে। আমি অনেকবার বলি কেন কি হয়েছে, কিন্তু আমি অনেক চিল্লির আওয়াজ শুনি। এই ফোনটা যার, তাকে এখানে ফেলে রেখে গেছে কে বা কারা মেরে। তো এর মধ্যে আমি সঙ্গে সঙ্গে আমরা চলে যাই। ওখানে গিয়ে দেখি যে অনেক প্রায় 50-60 জনের উপরে, মানে ইয়াং জেনারেশনের যে ছেলেপেলেগুলো আছে এরা আছে। তো এরা কেউ কিছু বলতেছে না, ধরতেছে না, যে যার মতো ভিডিও করতেছিল। আইনজীবীকে হত্যার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তারা বলছেন, হত্যাকারীদের মোটিভ জানতে বসুন্ধরা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যেটা জানতে পারছি, ধাক্কার ফলে মোটরসাইকেল আরোহীদের সাথে তার তর্কাতর্কি হয়, হাতাহাতি হয়। তারা মোটরসাইকেল আরোহীরা তাকে মারপিটন করে। বসুন্ধরা আবাসিক এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ এবং অন্যান্য সাক্ষী প্রমাণ, যে গার্ড আছে, ঘটনার সংশ্লিষ্ট যারা দেখছে তাদের কাছে তথ্য সংগ্রহ করে এর জড়িত আসামিদের গ্রেপ্তার করব এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার নাঈম কিবরিয়া পাবনা জেলা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করে তার পরিবার। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।